কি বন্ধুরা, কেমন আছো সবাই? আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। ফুলকপির ডাঁটা তো তোমরা অনেকেই ফেলে দাও, আবার অনেকে চচ্চড়ি বানাও। তো আমিও আজকে ফুলকপি ছিল, তো সেই ডাঁটাটা আমিও বেশিরভাগ দিনই ফেলে দিই। তো আজকে আর ফেলিনি, আজকে এটাকে আমি ভালো মতো কাজে লাগিয়েছি। তো সব দিয়ে মেশানো চচ্চড়ি বানিয়েছি। তো চলো রেসিপিটা শুরু করি। সবজির মধ্যে আমি দিয়েছি আলু, টুকরো করে কেটে নিয়েছি, আর দিয়েছি পেঁপে, ঝিঙে, কুমড়ো, মিষ্টি কুমড়ো নিয়েছি, আর কোয়াশ দিয়েছি, আর গাজরকে টুকরো করে কেটেছি। আর এই যে ডাঁটাটাকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, জলে ভিজিয়ে রেখেছিলাম। ডাঁটাটা একটু গরম জলে ফুটিয়ে নেব। ডাঁটাগুলো দিয়ে দিলাম, একটু হালকা লবণ দিয়ে দিচ্ছি। ভাপিয়ে নিয়ে করলে আমার মনে হয় বেশি ভালো হয়, তাই ভাপিয়ে নিয়েছিলাম। কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম, ফোড়নে দিচ্ছি 5 ফোড়ন, কাঁচা লঙ্কা চেরা। এবার গাজর, পেঁপে, কোয়াশ, আলু এগুলোকে আমি আগে দিয়ে দেবো, দিয়ে ভেজে নেবো। এগুলো হতে একটু টাইম লাগে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর অবশ্যই কমেন্ট করো। লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার বাকি সবজিগুলো দিচ্ছি, ঝিঙে, মিষ্টি কুমড়ো, টমেটো, এগুলো আমি দিয়ে দিচ্ছি। কি সুন্দর কালারফুল হয়েছে দেখো। চিনি দিয়ে দিলাম 1/2 চামচ, আর ডাঁটাটা সেদ্ধ হয়ে গেছিলো সেটাকে আমি দিয়ে দিচ্ছি। ভালো করে এবার নাড়িয়ে নেব। এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর খেতেও খুব ভালো হয়। ধনে পাতা এই যে আমি বেশ খানিকটা কুচি করে নিয়েছি, সেই ধনে পাতা কুচিটা আমি দিয়ে দিলাম। অল্প জল দেবো, বেশি জল একদম দেবে না। 10 থেকে 15 মিনিট মতো ঢাকা দিয়ে দেবো। এই যে ফিরে এলাম, দেখো কি সুন্দর হয়ে গেছে, মাখা মাখা। এটা খেতেও খুব সুন্দর হয়। ধনে পাতা তোমরা দিও, তাহলে খেতে বেশি ভালো হবে। তোমরা তোমাদের ইচ্ছে মতো সবজি এখানে ইউজ করতে পারো। এই যে দেখো নামিয়ে নিয়েছি, তাহলে ট্রাই করো আর আমাকে জানিও কেমন হয়েছে। টাটা।